ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 8 এর লেসন 2 ক্লাউডসের সেকেন্ড পার্ট। তো ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভিডিওটি দেখার পর টেক্সটের এই পার্টটি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে শুরু করা যাক। কী বলা রয়েছে? হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মাই ছিল প্রথম জন। হি হ্যাড আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ইন দ্য মর্নিং, সকালবেলায়। তার মাই ছিল প্রথম জন, যাকে সে সকালবেলা জিজ্ঞাসা করেছিল, আম্মাজি অর্থাৎ মা, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, মেঘগুলো কোথায় গেছে। তখন তার মা কি বলেছিল? হুজ গন হোয়ার। হুজ মিনস, হুজ বলতে বোঝানো হচ্ছে হু হ্যাজ এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হুজ গন হোয়ার, কে কোথায় গেছে। তখন মা জিজ্ঞাসা করছে কে কোথায় গেছে। আম্মাজি সেইড, আম্মাজি বললেন। অ্যাজ ইফ, যেন, হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন সে জিজ্ঞাসা করেছিল একটা ব্যতিক্রমী বোকা প্রশ্ন। এক্সেপশনালি হচ্ছে ব্যতিক্রমী, স্টুপিড হচ্ছে বোকা, কোয়েশ্চেন হচ্ছে প্রশ্ন। যেন সে একটা ব্যতিক্রমী বোকা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। প্রশ্নটা ব্যতিক্রমী কেন না? সচরাচর এই রকম প্রশ্ন কেউই কাউকে করে না, তার জন্য প্রশ্নটি ব্যতিক্রমী। স্টুপিড কোয়েশ্চেন কেন বলা হচ্ছে? স্টুপিড কেন বলা হচ্ছে না, মেঘেদের খোঁজ করাটা তার মায়ের কাছে, ছেলেটির মায়ের কাছে বোকা বলেই মনে হয়েছিল, বোকামি বলেই মনে হয়েছিল, তার জন্য প্রশ্নটাকে বলা হচ্ছে এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন। সাধারণত মেঘের খোঁজ কেউ করে না এভাবে। তো যাই হোক, তারপর ছেলেটি কি বলছে তার মায়ের ওই প্রশ্নে, হুজ গন হোয়ার, কে কোথায় গেছে, অর্থাৎ তুমি কার কোথায় যাওয়ার কথা বলছো। তখন ছেলেটি প্রত্যুত্তরে বলছে ক্লাউডস, মেঘগুলো। অর্থাৎ মা, আমি মেঘগুলোর কথা বলছি, আমি মেঘগুলোর কথা জিজ্ঞাসা করছি। তখন মা আবার কি বলছে? ক্লাউডস, মেঘগুলো। সে যেন বিস্মিত হচ্ছে, সে যেন বিস্ময় প্রকাশ করছে। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, তুমি কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড মিনস, এখানে বোঝানো হচ্ছে হ্যাভ ইউ বিকাম মেন্টালি ইল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। বয় ছেলে, বাছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এই রকমের প্রশ্ন করছো। হারি আপ নাও, এখন তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, ওয়াশ বলতে এখানে বোঝা যাচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমার তাড়াতাড়ি তোমার হাত ও মুখ ধুয়ে নাও। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার সকালের খাবার খেয়ে নাও। অ্যান্ড গো টু স্কুল, এবং বিদ্যালয়ে যাও। তার মা তাকে তখন এই প্রশ্নের উত্তর না দিয়ে তাকে দ্রুত বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। তখন কি করে ছেলেটি? বলা হচ্ছে ডিজেক্টেডলি, বিষণ্ণভাবে। ছেলেটি তখন বিষণ্ণ হয়, তার মায়ের কাছ থেকে মেঘেদের খোঁজ তো পায়ই না, বরং মা তাকে প্রস্তুত হতে বলে স্কুলে যাওয়ার জন্য। ডিজেক্টেডলি, বিষণ্ণভাবে। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধুয়ে নিল। এইট হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবার খেলো। অ্যান্ড লেফট হোম, এবং ঘর থেকে বেরিয়ে গেল, ঘর ত্যাগ করলো। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটি তবুও তাকে পিছু করতে ছাড়ল না। কি সেই প্রশ্ন? হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘগুলো কোথায় গেল। হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। হি রিমেম্বার, তার মনে পড়ে গেল, হোয়াট হি হ্যাড সিন, সে কি দেখেছিল, দ্য নাইট বিফোর, আগের দিন রাত্রিবেলায়। তার মনে পড়ে গেল সে আগের দিন রাত্রিবেলায় কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, ক্লাউডস, মেঘগুলো, গ্যাদারিং, জড়ো হচ্ছে, ইন দ্য ডার্ক স্কাই, কালো আকাশে, অন্ধকারময় আকাশে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, যখন সে ঘুমোতে গিয়েছিল সে আবার কি দেখতে পেয়েছিল? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল পরিষ্কার এবং তারায় ভরা। হোয়েন হি অ্যাওক এগেন, যখন তার আবার ঘুম ভেঙে গিয়েছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সময় সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। অর্থাৎ রাত্রিবেলায় ঘুমের মাঝে যখন তার ঘুম ভেঙে গিয়েছিল, তখন তার সময় সম্বন্ধে ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে এটুকু জানতো যে এটা ছিল মাঝরাত, এটা ছিল মধ্যরাত্রি। তখন কি হয়েছিল? কি বলা হচ্ছে? আফ দেয়ার ইন দ্য স্কাই, ওপরে আকাশে, দ্য ক্লাউডস ওয়ে রাম্বলিং, মেঘগুলো গুড় গুড় করছিল। রাম্বল হচ্ছে গুড় গুড় আওয়াজ করা।
মেঘগুলো গুড় গুড় আওয়াজ করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, অর্থাৎ বিদ্যুতের মাঝে মাঝে ঝলকানিতে, অকেশনাল বলতে বোঝানো হচ্ছে মাঝে মাঝে বা মাঝে মধ্যে, ফ্ল্যাশেস অফ লাইটনিং বিদ্যুতের ঝলকানি, তাহলে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, ওগুলোকে ঘন এবং কালো দেখাচ্ছিল। ওগুলোকে বলতে বোঝানো হচ্ছে মেঘগুলোকে। তাহলে সে রাত্রিবেলায় যখন ঘুম ভেঙে গেছে আলোর ঝলকানিতে দেখতে পাচ্ছে ওই ঘন এবং কালো মেঘগুলোকে। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমকে নষ্ট করে দিতে পারত। রুইন মানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। বৃষ্টি তার ঘুমকে ধ্বংস করে দিতে পারত। হি নিউ, সে জানতো বৃষ্টি তার ঘুমকে হয়তো নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। হুইন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় জেগে উঠেছিল, যখন তার সকালবেলায় ঘুম ভেঙেছিল, হি ওয়াজ অ্যামেজড। কী বলা হচ্ছে? হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়েছিল। যখন তার সকালবেলায় ঘুম ভেঙেছিল সে অবাক হয়েছিল। কেন? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা। নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, তাহলে সে রাত্রেবেলায় ঘুমের মাঝে ওই ঘন এবং কালো মেঘগুলোকে আকাশে দেখতে পেয়েছিল। আবার ঘুমিয়ে পড়েছিল যখন সে সকালবেলায় তার ঘুম ভেঙেছিল, ঘুম ভেঙে দেখে যে আকাশ পরিষ্কার এবং ফাঁকা। এদিকে আবার কি বলছে? নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ উঠানে বা আঙিনায়, উঠানে একটা বৃষ্টির চিহ্ন পর্যন্ত ছিল না, অর্থাৎ বৃষ্টিপাত হয়নি। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে অবাক হয়েছিল এবং দুঃখ পেয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন, মেঘগুলো হ্যাড মুভড অ্যাক্রস, সরে গিয়েছিল, দ্য স্কাইজ, আকাশ থেকে, উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন, এক ফোঁটা বৃষ্টিপাত না ঘটিয়েই। তাহলে সে অবাক হয়েছিল এবং দুঃখ পেয়েছিল, মেঘগুলো আকাশ থেকে সরে গিয়েছিল এক ফোঁটা বৃষ্টিপাত না ঘটিয়েও। এখানে লক্ষ্য করবে স্কাইজ ব্যবহার করা হয়েছে, সাধারণত স্কাইয়ের প্লুরাল ব্যবহার করা হয় না। এখানে স্কাইজ ব্যবহার করা হয়েছে, বোঝানো হয়েছে স্কাইজ বলতে সমগ্র সুবিশাল আকাশটাকে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং সে এই ভেবে দুঃখ পেয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। এখানে হ্যাড হি স্টেড অ্যাওয়েক বলতে বোঝানো হয়, বা এটার সাহায্যে এই অর্থ বোঝায়, ইফ হি হ্যাড স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার লাইক দ্যাট, মেঘগুলো এইভাবে, এই রকমভাবে অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটা হতে পারতো ঋতুর প্রথম বৃষ্টিপাত, এটা হতে পারতো মরশুমের প্রথম বৃষ্টিপাত। এর সাহায্যে বোঝা যাচ্ছে যে এই মরশুমে, এই ঋতুতে, এই বর্ষার ঋতুতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, বৃষ্টিপাত ঘটেনি। তারপর কি বলা হচ্ছে? দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বর্ষার মাস, বৃষ্টির মাস দ্রুত পেরিয়ে যাচ্ছিল, অতিবাহিত হচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইজ, সে আরও একবার তাকিয়েছিল ওপরে আকাশের দিকে, সে আরও একবার আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের দিকে তাকিয়ে সে কী দেখতে পেয়েছিল? নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, নট এ সিঙ্গেল প্যাচ, প্যাচ বলতে বোঝানো হচ্ছে টুকরো, এক টুকরো মেঘও ছিল না। অর্থাৎ এই 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 অংশটির সাহায্যে বোঝানো হচ্ছে দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড ইন দ্য স্কাই, আকাশে এক টুকরো মেঘও ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, দ্য সান, সূর্য, বিট ডাউন অন হিজ হেড, তার মাথার ওপর প্রখরভাবে কিরণ দিচ্ছিল, ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। আকাশ ছিল পরিষ্কার, আকাশ ছিল মেঘমুক্ত। সে এখন কোথায় আছে? ছেলেটি এখন সেই মাঠে মাঠে ঘুরছে। তাহলে সূর্য পরিষ্কার আকাশ থেকে, পরিষ্কার আকাশে তার মাথার ওপর উষ্ণভাবে, প্রখরভাবে কিরণ দিচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট, এবং এই তীব্র গরমে, এই তীব্র উত্তাপে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মাঝে মাঝে হেঁটে বেড়াচ্ছিল। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস বলতে বোঝানো হচ্ছে হি ওয়াকড ফ্রম ওয়ান ফিল্ড টু অ্যানাদার, সে এক মাঠ থেকে আরেক মাঠে হেঁটে বেড়াচ্ছিল। কেন হেঁটে বেড়াচ্ছিল? মেঘেদের খোঁজে হেঁটে বেড়াচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার দেহ আগুনের মতো গরম হয়ে গিয়েছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস,
অনেকগুলি মাঠ পেরোনোর পর হি স এ লার্জ ট্রি, সে একটা বিরাট বড় গাছ দেখতে পেল। ইন হিউজ শেড, যার ছায়ায় এ পার্সিয়ান হুইল, একটা পার্শ্বিক চক্র টার্ন জেন্টলি, ধীরে ধীরে ঘুরছিল। তাহলে কয়েকটি মাঠ পেরিয়ে যাওয়ার পর, অনেকগুলি মাঠ পেরিয়ে যাওয়ার পরে সে দেখতে পেল একটা বিরাট গাছ, যার ছায়ায় একটা পার্শ্বিক চক্র ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। এবং ওই গাছের কাছে পৌঁছানোর পরে কি বলছে, ইট ওয়াজ লাইক, মনে হচ্ছিল যেন, হি হ্যাড রিচড, সে পৌঁছে গিয়েছিল, অ্যান ওয়েসিস, একটা মরুদ্যানে, ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, একটা মরুভূমির মাঝখানে। যেন তার মনে হচ্ছিল সে একটা মরুভূমির মধ্যেখানে একটা মরুদ্যানে এসে পৌঁছেছে। মরুদ্যান কি? মরুদ্যান হচ্ছে মরুভূমির মধ্যে একটা জায়গা যেখানে জল এবং গাছপালা থাকে, যেখানে জলাশয় থাকে, জলের উৎস থাকে এবং গাছপালা থাকে। তো ওই অনেকগুলো মাঠ প্রচণ্ড গরমে পেরিয়ে যাওয়ার পরে ছেলেটির একই রকম অনুভূতি হচ্ছে, যেন মনে হচ্ছে যে সে মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে এসে করে পৌঁছেছে, যখন সেই ওই গাছের কাছে এসে পৌঁছেছিল, যেখানে একটা পারসিক চক্র ধীরে ধীরে ঘুরছিল। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছটির আশ্রয়ে পৌঁছেছিল। অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল, এবং পার্শ্বিক চক্র থেকে ঠান্ডা জল, তার জল ছিটিয়েছিল, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়ে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং তারপর সে তার হাত মুখ ধুয়েছিল এবং প্রাণ ভরে জলপান করেছিল। ফিল বলতে বলা হচ্ছে টু হিজ স্যাটিসফ্যাকশন, টু হিজ হার্টস কন্টেন্ট, এবং তারপর প্রাণ ভরে বা মন ভরে জলপান করেছিল।